সামনে রয়েছে 2026 ফুটবল বিশ্বকাপ। সেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব কিন্তু শুরু হয়েছে। বেশ কিছু দেশ ফুটবল বিশ্বকাপের জন্য রীতিমতো যোগ্যতা অর্জন করেছে এবং ইতিমধ্যে যে খেলা ছিল সেখানে যে ফ্রান্স তারাও কিন্তু যোগ্যতা অর্জন করলো, কিন্তু পর্তুগাল তাদের সামনে যোগ্যতা অর্জনের সুবর্ণ সুযোগ থাকলেও সেই সুযোগ কিন্তু হাতছাড়া করলো। সুযোগ হাতছাড়া নয়, বলা যায় নিজেদের সময় আরও কিছুটা সময় বাড়লো, তারপরে হয়তো যোগ্যতা অর্জন করতে হবে। যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই প্রথমবার দেশের হয়ে খেলতে কিন্তু লাল কার্ড দেখলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যদি আমরা একটু আলোচনা করি, এদিন ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ফ্রান্স এবং সেখানে কিন্তু 4-0 গোলে কিন্তু জয় পেয়েছে ফ্রান্স এবং এই জয়ের ফলে রীতিমতো 2026 ফুটবল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স। উল্টোতে পর্তুগাল মাঠে নেমেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং সেই ম্যাচে পর্তুগাল কিন্তু 2-0 গোলে হেরে যায় এবং দলের প্রাণভোমরা যাকে বলা হয় সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু লাল কার্ড দেখেন। মাঠের মধ্যে হঠাৎ করে মেজাজ হারান এবং মেজাজ হারানোর ফলে তাকে কিন্তু লাল কার্ড দেখা যায়। যদি বলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো দেশের হয়ে খেলতে গিয়ে এর আগে কখনোই কিন্তু লাল কার্ড দেখেনি, অর্থাৎ এটাও কিন্তু একটা রেকর্ড যে শেষ বয়সে এসে কিন্তু লাল কার্ড দেখতে হবে, যার ফলে আগামী 2 ম্যাচ তারা কিন্তু পাবে না পর্তুগাল। ফলে কিছুটা হলেও অনিশ্চিত হয়ে পড়লো পর্তুগাল, যদিও তাদের সামনে সুযোগ রয়েছে, তখন তারা এই মুহূর্তে গ্রুপে কিন্তু 1 নম্বরে রয়েছে। ফলে পরবর্তী ম্যাচ জিতলে হয়তো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলবে পর্তুগাল। দেখা যাক পর্তুগাল কী করে। কিন্তু গুরুত্বপূর্ণ এদের কিন্তু রেকর্ড করলেন কিলিয়ান এমবাপে এবং তার কেরিয়ারে যদি আমরা একটু দেখি 26 বছর বয়সে, যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যাচ খেলেছিলেন 471টি এবং গোল করেছিলেন 213টি। অন্যদিকে মেসি এই বয়সে ম্যাচ খেলেছেন 461, গোল করেছেন 348টি, যেখানে কিলিয়ান এমবাপে ম্যাচ খেলেছেন 537 এবং গোল করেছেন 400, অর্থাৎ 400 গোলের মাইল ফলক কিন্তু ছুঁয়ে ফেলেন কিলিয়ান এমবাপে। অর্থাৎ তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্লাবের ফুটবলে হোক বা দেশের হোক মোট 400 গোলের রেকর্ড কিন্তু স্পর্শ করলেন এমবাপে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।